নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি কড়াই পনিরের রেসিপিটা নিয়ে এসেছি। কি কি লাগছে আর কিভাবে করছি আমি দেখাবো। প্রথমে বাটা মশলা হচ্ছে এক কুচি আমি আদা নিয়েছি, আর রসুন 5-6 কোয়া, টমেটো ছোট ছোট দুটো, আর এটা পেঁয়াজ। এইটাকে আগে তেলেতে ভেজে নিয়ে ঠান্ডা হবার পরে একে গ্রাইন্ড করব। আর এটা হচ্ছে 250 পনিরেতে একটু নুন ছোটো, এটা আপনারা আপনাদের সাইজের মতন কাটবেন। কেটে এতে নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ফেলেছি, যেহেতু পনিরের ভেতরে তো নুনটা ঢোকে না আর কোনো টেস্ট নেই, তার জন্য আমি আগে এটাকে ম্যারিনেট করে রাখবো। এতে লেবু রস 1 চামচ ফেলবো আর রাখবো। আর তার জন্যে আরেকটা ক্যাপসিকামের হাফ আর একটা পেঁয়াজ গোটা, ছোট পেঁয়াজ একটা, এটাও কেটে রেখেছি। আর এর আরেকটা মশলা হচ্ছে, এই মশলাটা হচ্ছে আমি করে রেখে থাকি। এটা 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা টুকরো ডালচিনি, আর 4-5টা লবঙ্গ, 2টো ছোটো এলাচ। এটাকে একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে ওটা ঠান্ডা হবার পরে ওটাকে গ্রাইন্ড করে রেখে থাকি। এটা এই মশলাটা এতে লাগে। আর একটা হচ্ছে কসুরি মেথিটাকেও একটু শুকনো তাওয়াতে শুকনো কড়াইতে ভেজে নিয়ে ওইটাকেও হাতে গুঁড়ো করে দিয়ে ওটাও ফেলা হয়। ওই সব আমি করতে করতে দেখাবো। মশলাটা এটা এতটাই ভাজা হবে, এটা ঠান্ডা হবার জন্য আমি রেখে দিলাম। আর পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেব। সবটা দিচ্ছি না, দুবারেতে একটু লাল লাল করে ভেজে রেখে নেবো। তারপরে মশলা ঠান্ডা হবার পরে রান্নাটা করে দেখাবো। পনিরটা এতটাই লাল করে ভাজা হবে, এবারে আমি একে তুলে দিচ্ছি। আর একটা পুরোটা তো ভেজেছিলাম না, এরপরে আর যেটা আছে ওকে ভেজে নেব। 1 চামচ মতন তেল গরম করে দিয়েছি কড়াইতে। আর একটা সাইডে এই কসুরি মেথিটাকেও একটু শুকনো ভেজে রেখেছি। এবারে আমরা এই পেঁয়াজগুলোকে এইভাবে খুলে দেবেন। আমি খুলতে পারিনি, একে এইভাবে একটু খুলে দিয়ে হালকা, পুরো লাল করে ভাজা হবে না, একটু ওই কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত এটাকে একটু এই তেলেতে ভেজে নেব। একটু বাদামি রং হবার পর্যন্ত ভাজা হবে, লাল পর্যন্ত যাবে না। আর এই ক্যাপসিকামকেও তাই। সামান্য একটু ভেজে একে তুলে রেখে দেবো। আর 2 চামচ তেল দিয়ে দিলাম, আর ওটা ভেজে রেখে দিয়েছি। এবারে তরকারিটাকে আরম্ভ করব। এই মশলাটা আগে দিলাম, এটাকে একটু ভালো করে কষে নিই। ভাজা হয়ে এসছে মশলাটা। এবারে একটু 1/2 চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর খুব অল্প, 1/2 চামচ থেকেও কম একটু হলুদ গুঁড়ো দিলাম।
এবারে নুনও দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন নুন দিচ্ছি। আর ওই যে ভাজা মশলাটা যেটা দেখাচ্ছিলাম ওটা 2 চামচ দিয়ে দাও এর উপরে। মশলাটা ভাজা হয়ে গেল, এবারে জল দিয়ে দেবো। এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আগে দিয়ে দিলাম। এটা কস্তুরি মেথিটা দিয়ে দিলাম এর উপরে। গ্যাসটা সিম করে দিয়ে এবারে পুরোটাই হয়ে গেছে, এবারে পনিরটাকে দিয়ে দিচ্ছি। আমার কড়াই পনিরের রেসিপিটা হয়ে গেল। দেখুন এতটা গ্রেভি আছে, আর একটু বসে যাবে এটা ঠান্ডা হবার পরে। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।